হ্যালো বাচ্চারা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর কয়েক ঘন্টা পরে তোমাদের এক্সাম। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে কাট অফ ভার্সেস র্যাঙ্ক। তো অলরেডি বলেছি। আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ক্যাটাগরি 2। ঠিক আছে, ক্যাটাগরি 2 নিয়ে আজকে একটু আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব যে তোমরা কীভাবে প্রপার টাইম মেনটেন করে করতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে সেটা আগেই বলেছি। এবার অনেকেই হয়তো ভাবছো যে স্যার টাইমটা মেনটেনই বা করবো কী করে? পরীক্ষার হলে তো ঢুকে গেলাম, পরীক্ষাতে বসে গেলাম, বাট এবার টাইমটা মেনটেন করে আপনি বলছেন 25 মিনিট হাতে সময় রেখে ওএমআর ফিল আপ করতে, সেটাই বা করবো কী করে? আমি তোমাদেরকে এটা দেখো, এটা আজকে আর মানে চেষ্টা করে যাবে, শেষ অবধি চেষ্টা করে যাবে। ঠিক আছে, যদি হয় 1 থেকে 10 মিনিট পরীক্ষায় 1 থেকে 10 মিনিট তোমরা বায়োলজি করবে। এটা যদি আরও কমাতে পারো খুবই ভালো। ঠিক আছে, আরও যদি কমে আনতে পারো, মানে একদম আরও গোড়া থেকে আর কি, যাকে বলে মানে আরও 1 থেকে 5 মিনিট যদি হয় সেটা আরও ভালো। মানে আমার স্টুডেন্টগুলোকে আমি ওইভাবে প্র্যাকটিস করাই। ঠিক আছে, তো জানে সবাই। আচ্ছা, এটা গেল। আচ্ছা, 10 থেকে 20 মিনিট 10 থেকে 20 মিনিট করবে কি? 10 থেকে 20 মিনিট করবে হচ্ছে ফিজিক্স। কি করবে? ফিজিক্স। ঠিক আছে, তারপরে 20 থেকে 30 আধ ঘন্টার মধ্যে তুমি কমপ্লিট করবে ম্যাথ। স্যার আধ ঘন্টায় ম্যাথ হবে? করতে হবে তোমাকে, নাহলে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। সিরিয়াসলি বলছি, টাইম ম্যানেজমেন্ট করতে, ভালো স্কোর করতে গেলে, গভর্নমেন্ট সরকারি কলেজ পেতে গেলে এই জিনিসগুলো তোমাকে মেনটেন করতেই হবে, মাস্ট। নাহলে তুমি কী করে করবে বলো তো? তুমি সব কিছু অ্যাটেন্ড করবেই বা কী করে, আর ওএমআর ফিল আপ করবেই করে 1.5 ঘন্টার মধ্যে? করতে হবে এটা তোমাকে। আচ্ছা, তারপরে হচ্ছে 30 থেকে 40 মিনিট। তারপরে 30 থেকে 40 মিনিট তুমি করবে কি? ইংলিশেও অনেক নাম্বার আছে, তো ইংলিশ করবে। ঠিক আছে, আচ্ছা 40 থেকে 50 মধ্যে তুমি রেজনিং, তার সঙ্গে প্লাস হচ্ছে তোমার কি বলতো, জিকে। রেজনিং আর জিকে, এই দুটো জিনিস কিন্তু 40 থেকে 50 মিনিটের মধ্যে করবে। অর্থাৎ তোমার 50 মিনিটের মধ্যে, আমি বলছি তোমাকে, 50 মিনিটের মধ্যে তোমার যেন পুরো কোশ্চেনটা মানে অলরেডি হয়ে যায়। তুমি দেখে নাও পুরো কোশ্চেনটা, এবং সঙ্গে সলভ, যেগুলো তুমি পারছো সলভ, যেগুলো পারছো ওই, যেগুলো পারছো না সলভ করে নাও 50 মিনিটের মধ্যে। স্যার বাকি সময়টা বলছি, 50 থেকে 60 মিনিট 50 থেকে 60 মিনিটে 10 মিনিট তুমি পাচ্ছ, এটাকে রিভাইজ করো। কোশ্চেনটাকে কী করো? রিভিশন দাও, কন্টিনিউয়াসলি রিভিশন দাও 10 মিনিট ধরে। যে আর তুমি যেগুলো করেছো সেগুলো ঠিকঠাক করেছো কিনা, আর যেগুলো ধরো পারোনি সেগুলো একটু চিন্তা করো। তাহলে তোমার টোটাল টাইম কত হলো? 1 আওয়ার কমপ্লিট। এই 1 আওয়ারও কিন্তু তার মধ্যে তোমার সাইনটা আছে, তোমার অনেক কিছু কাজ আছে। ঠিক আছে, তো তার মাঝখানেও হবে, তো সেটা কিন্তু মেনটেন করবে। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিট, তার বেশি যেন না হয়। এরপরে 25 মিনিট হাতে সময় রয়ে গেছে তোমার টোটাল। এরপরে এই 25 মিনিট তুমি বসে বসে কিন্তু ওএমআরটা ভালোভাবে ফিল আপ করবে, এবং ওই যে বাচ্চাদের মতন 1-2 করে দেখে দেখে ফিল আপ করবে। এটা হলো তোমার ফার্স্ট কাজ, হয়ে গেল। এরপরে হয়ে গেল, এটা বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, আর আমি আরেকবার বলছি, 50 মিনিটের মধ্যে চেষ্টা করো যে যেন তোমার পুরো কোশ্চেনটা, এই 100টা যেন কোশ্চেন তোমার যেন পুরোপুরি ভালোভাবে সলভ করতে পারো 50 মিনিটের মধ্যে, যেগুলো পারবে এবং যেগুলো পারবে না সহ। ঠিক আছে, বাকি যে 10 মিনিট থাকবে, 10 মিনিটের মধ্যে চেষ্টা করো যে আমি পুরো কোশ্চেনটাকে একবার রিভাইজ করলাম, যে হ্যাঁ সব ঠিকঠাক করেছি কিনা। এরপরে যে 25 মিনিট কি আধ ঘন্টা রইলো, সেই আধ ঘন্টা বসে বসে ওয়েমারটা ভালোভাবে সুস্থভাবে ফিল আপ করবে। এরপর ধরো তোমার ওয়েমার ফিল আপ করেও তোমার হাতে দেখবে এখনো পর্যন্ত 10 মিনিট সময় বেঁচে গেছে। ঠিক আছে, তখন তুমি কি করবে? স্যার তখন কি বসে বসে স্যার কান খুঁচাবো না? তখন যেই কোশ্চেনগুলো পারোনি, হয় ম্যাথ হতে পারে, বা তুমি বায়োলজির কোনো কোশ্চেন হতে পারে, ফিজিক্সের কোনো ম্যাথ হতে পারে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করো। যদি কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে আসে মাথা থেকে, বা সঙ্গে সঙ্গে করে ফেলো। আর আবারও বলছি, 100% গ্যারেন্টি যদি না হও যে হ্যাঁ মনে হচ্ছে কনফিউশন হচ্ছে, কি দাগ দেবো, দিয়ে দিই যদি লেগে যায়, এইটা করতে যেও না। কম্পিটিটিভ এক্সাম যেখানে নেগেটিভ রয়েছে সেখানে এগুলো করতে যেও না। এটা গেলো একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, ক্যাটাগরি 2। আমি আরেকবার এটা নিয়ে বলে দিচ্ছি, ক্যাটাগরি 2 নিয়ে আমি আরেকবার বলে দিচ্ছি। ক্যাটাগরি 2তে ধরো একটা কোশ্চেনের দেওয়া রয়েছে এ বি সি ডি। ঠিক আছে, এবারে রাইট অ্যান্সার হচ্ছে ধরো এ বি সি, ডিটা রং।
ঠিক আছে। এবার তুমি কি করলে, কি বিটা রাইট চিহ্ন দিলে, বিটা ভরাট করলে আর ডিটা ভরাট করলে, তাহলে তোমার কত নাম্বার হবে? 0। তাহলে তোমার র্যাঙ্কটা কি হবে? এগোবে না স্যার, যেখানে ছিল সেখানেই থাকবে। তোমার একটা বন্ধু কি করলো, সে করলো কি, সে বিটা যেমন দাগ দিল আর ওর মনে হচ্ছিল সিটা মনে হচ্ছিল, বাট ও দাগ দেয়নি। তাহলে স্যার ও কত পাবে? ও পাবে হচ্ছে 1 নাম্বার। তাহলে ও কি র্যাঙ্কটা বাড়বে না কমবে? অবশ্যই র্যাঙ্ক বাড়বে, মানে র্যাঙ্ক কমবে। তোমার র্যাঙ্কটা কোথায় থাকবে? যেখানে ছিল সেখানেই থাকবে, বাট ওর র্যাঙ্কটা কমবে, মানে ও তোমার থেকে একটু এগিয়ে গেল। আমি সেই হিসাবে করো, ওর স্কোরটা একটু 1 নাম্বার বেড়েছে তোমার থেকে। তোমার ছিল 0, ওর হলো 1, তাহলে 1 নাম্বার অলরেডি বেড়েছে, গেন হয়েছে 1 নাম্বার। তার মানে ওর র্যাঙ্কটা কি হবে? একটু কমবে। বুদ্ধি বুদ্ধি অনুযায়ী কাজ করবে, তাহলে কি হবে? তোমার স্কোরটা যেমন বাড়বে তেমনি তোমার র্যাঙ্কও বাড়বে, সরি কমবে। ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে পরীক্ষার সময়। স্যার কিছুই তো অবশ্যই নেই, 0 তো স্যার, ওখানে তো কোনো নেগেটিভ মার্কিং নেই, করেই দিয়ে না, কি হবে? এটা ভুলেও করতে চেও না, এই জিনিসটা ভুলেও করতে চেও না। বলছি শোনো, তোমার যদি কাট অফ হাই যদি বাই চান্স চলে যায়, সেখানে তোমার একটা সরকারি কলেজ পেতে তোমার ঘাম ছুটিয়ে যাবে, আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে। তো অতএব এই জিনিসটা অবশ্যই ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে, বিশেষলি ক্যাটাগরি 1 এ তো নেগেটিভ আছে, ওগুলো তো করবেই না, হাত দিবেই না, যেগুলো পারবে না। আর ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে যেহেতু নেগেটিভ নেই, সব তোমার 0 আছে, তো তোমার এটা মনে হতেই পারে যে স্যার দিয়ে দিই না, কি হবে? ভুলেও না, যেটা কনফিডেন্স নয় সেটা দাগ দিবে না, যেটা কনফিডেন্স সেটা দাগ দিবে। আমার এটাই বক্তব্য। ঠিক আছে। তাহলে তুমি ভালো একটা কলেজে পড়ার মতন যোগ্য হয়ে উঠতে পারবে। আমি তোমাকে সেই যোগ্যতা অর্জন করার একটা ট্রিক্স বা ম্যাজিক ট্রিক্স দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো এই জিনিসটা অবশ্যই ফলো করবে। ঠিক আছে। আর কিছু বলার নেই এই ভিডিওতে, বিশেষ করে এটাই বলার ছিল ক্যাটাগরি 2 নিয়ে। ক্যাটাগরি 2 এসে যতগুলো হতে পারে, সে ফিজিক্সে আর বায়োলজি, দু ক্ষেত্রে আমি বললাম, যেটা পারবে সেটাই হাত দিবে, যেটা পারবে না হাত দিবে না। তাতে একটা পারলে একটাই রাট চিহ্ন দিবে, তাতে 1 নাম্বার আসবে তোমার, মানে একটাই তুমি কনফিডেন্স, একটাই পেরেছো, বাস। ভুল করেও তুমি যেটা কনফিডেন্স নয় সেটা হাত দিবে না, সে ক্যাটাগরি 1 বলো আর ক্যাটাগরি 2 বলো, তাতে তোমার স্কোরের যেমন ফারাক হবে তেমনি র্যাঙ্কেরও ফারাক হবে। ঠিক আছে। কনফিডেন্স নয় হাত দিবে না, বারবার বলছি, 100% কনফিডেন্স দাগ দিবে, নয় দাগ দিবে না। ওকে। এই জিনিসটা অবশ্যই ফলো করো। আর বিশেষ যদি বৃত্তান্ত কিছু আরও জানতে ইচ্ছা করে পরীক্ষার আগে, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা হোয়াটসঅ্যাপে আমার কন্ট্যাক্ট করবে, ফোনও করতে পারো যে স্যার আরও কিছু যদি জানতে ইচ্ছা হয়, আরও যদি কিছু মনে হয় যে আরও কিছু যদি পেলে স্যার ভালো হয়, তো কোশ্চেন নিয়ে আমাকে বলবে, হোয়াটসঅ্যাপে লিখতে পারো বা ফোন করতে পারো 906447 এবং 305, এবং লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আমার চ্যানেলে, পারলে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে। আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিও নিয়ে, এবং সবাইকে অল দ্য বেস্ট, সবাইকে অল দ্য বেস্ট। সবাই ভালো করে পরীক্ষা দাও, আর আমি জানি সবাই একটা ভালো সরকারি কলেজ নিয়ে আসার যোগ্য। আমি সেইভাবে তোমাদেরকে তৈরি করে দিয়েছি, এবং এই কদিনে যা ভিডিও দিয়েছি এবং তোমাদের যা রেসপন্স এসছে, আমি এটুকু কনফার্ম তোমরা একটা করে সরকারি কলেজ প্রত্যেকেই নিয়ে আসতে সক্ষম। আর সবার মুখে ওই হাসিটা এবং ওই ইচ্ছে পূরণটা যেন আমি শুনতে চাই, এবং আমার কমেন্টে যেন আসে যে হ্যাঁ স্যার, আমার ইচ্ছে পূরণ হয়েছে, সাথে আমি আপনার কথার মান রাখতে পেরেছি। ঠিক আছে। তো অতএব এই জিনিসটা অবশ্যই করবে। সবাইকে অল দ্য বেস্ট, ভালোভাবে পরীক্ষা দাও, আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের জন্য একটা করে গভর্নমেন্ট সিট আনার যোগ্যতা যা অর্জন তোমরা করেছো তার পরিপূর্ণতা পাও। ঠিক আছে। এবং তোমাদের যে ইচ্ছে পূরণ হয়েছে সেই ইচ্ছে পূরণটা যেন হয়। ঠিক আছে। আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।